হ্যালো বন্ধুরা, সকলে ভালো আছেন। সকালে একটা বিশেষত কথা বলা, সেই কথাটা হচ্ছে গিয়ে আপনি যে কাজ করেন সেটার উপরে ফোকাস করেন, সেটা ভালো করে করেন, সেটা ভালো। সেই কাজ যদি ভালো করতে চান, করতে পারেন, আলহামদুলিল্লাহ ভালো। বাট একই রকমের কাজ আপনি দীর্ঘদিন করতে করতে আপনার অভিজ্ঞতা, আপনার পেশা, হ্যাবিট এতটাই ক্লিয়ার হবে যে আপনার কাজের দক্ষতা আসবে, মানুষ আপনাকে বাহাবা দেবে। বাট সেই মুহূর্তে মনে করেন আপনার কাছের কেউ, কোনো কাস্টমার হতে পারে, আপন কেউ হতে পারে, আপনার কর্মর কাজ ছাড়াও অন্য কোনো একটা কাজ আপনার কাছে নিয়ে আসছেন। আপনি ভাবছেন এইখানে আশেপাশে, এখন দূরে, অনেক দূরে যাবে, কলকাতায় কখন করবে, তা আমি একটু দেখে দিই কী হয়েছে। এই ধরনের চিন্তাভাবনা আপনার মধ্যে যখন আসবে, কিছুটা হলেও আপনার ক্ষতি হতে পারে। যদি বলেন কেন, মনে করেন আপনি একজন মোবাইল টেকনিশিয়ান, বাইক মিস্ত্রি, আপনি ওই কাজ করেন। আপনার কাছে এলো, দেখা যাচ্ছে আপনি মোবাইল টেকনিশিয়ান, আপনার কাছে কেউ আনলো একটা চশমা, চশমার ডাং ভেঙে গেল বা কিছু হলো, বা অন্য কোনো জিনিস, ধরেন একটা FM বোর্ড নিয়ে আসলো। আপনি এই সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই, বাট আপনি ভাবছেন যে একটা তার ছিঁড়ে গেল বা এই স্ক্রুপটা চশমার খুলে গেল, এটা একটু টাইট করে দিই, ভালো। বাট আপনি ভাবছেন দ্যাট এই তো একটা স্ক্রুপ দিয়ে টাইট করে দিলে হয়ে যাবে, কি সমস্যা, কোনো সমস্যা নেই, তো চলছে। বাট আপনার কাছে যে থাকা স্ক্রুপ চশমায় লাগবে আর চশমার যে স্ক্রুপ, দুটো কিন্তু একই না, আলাদা। দুটোর সাইজ, দুটোর ধরন, ক্ষমতা আলাদা, একটু আলাদা। তো আপনার মোবাইলের যে নাট, সেই নাট যখন চশমায় দেবেন প্রপারলি ওই রকম হবে না, একটু কম বেশি হবে, একটু গোজো থাকতে পারে, সেম টাইট না নিতে পারে, তো পড়ে যেতে পারে ভবিষ্যতে। তখন কি বলবে যে বেকার কাজ জানে না, শুধু ফালতু, চশমাটা ছিল ভালো, খারাপ হয়ে গেল। আপনি ভাবছেন যে খানিকক্ষণের জন্য চলুক, বা আপনি পরে সোজা করে নেবেন, সে আপনি ভাবছেন, বাট সে সেটা ভাবছে না, সে ভাবছে প্রপারলি সোজা করে দেবে। তা এই ধরনের ছোটোখাটো কাজ থেকে আমার মনে হয় আপনার বিরত থাকাটা, আমার বিরত থাকাটা প্রয়োজন। কারণ যে কাজ করি না সে কাজ করতে গেলে খুঁটিনাটি শুনতে হবে। বাট এটা যদি শোনার মতো মানসিকতা থাকে, ইচ্ছা থাকে, তাহলে আপনি উপকার করেন, আমার কোনো সমস্যা নেই, আপনারও কোনো সমস্যা নেই। শোনার মতো যদি ইচ্ছা থাকে, আর যদি শোনার মতো ইচ্ছা যদি না থাকে, আপনি যে কর্মটা করে থাকেন সেই কর্মের উপরে ফোকাস করেন। দেখেন, আপনি যে কাজ করেন সেই কাজে যদি ভুল ত্রুটি হয়, হতে পারে, বাট সেটাতে আপনার অভিজ্ঞতা আসবে। আর আপনি যে কাজটা আলাদাভাবে করছিলেন, মনে করেন চশমা বা অন্য কিছু, সেই কাজ আপনার কাছে আসবে না, বাট ওইটা শিখে মহামারী কিছু লাভ হবে না। ওইটার বিষয়ে আপনার আপনজন, আপনার জানাশোনার লোক এসছে, বাট দূরের কেউ আসবে না, বা ওইটা নিয়ে অত মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই। যদি পাশে দোকান থাকে, দূরে কারো থাকে, আমার মনে হয় তার কাছে পাঠানো ভালো। 10 টাকা লেখ, 20 টাকা খরচ হোক, যাই হোক, সেখানে পাঠানো ভালো। কিন্তু আপনি যেটা ভেবেছিলেন সেটা কিন্তু সম্পূর্ণ উল্টো হবেই। কারণ এটা যদি আপনি কিছু না হলে 100 ধরনের এই ধরনের কাজ করে থাকেন, 80টা আপনাকে কটু কথা শোনাবে, হয়তো 10টা প্রশংসা থাকতেই পারে, 5টা থাকতে পারে, সবটা না, মিনিমাম 90% নেগেটিভ পয়েন্টে আসবেই। এ ধরনের কাজ এর অভিজ্ঞতার কথাই বললাম। কিন্তু আপনি মনে করেন টেকনিশিয়ান, মোবাইল খারাপ হয়েছে, ঠিক আছে, আপনি বোঝেন, পাল্টে দেবেন, ফের একবার রিপেয়ার করে দেবেন, বা এই সম্বন্ধে আপনার অভিজ্ঞতা হলে আপনার লাভ হবে। অন্য কোনো কাজ করে আপনার কোনো লাভ হবে না, ফালতু সময় নষ্ট হবে এবং বাজে কথা আপনাকে শুনতে হবে। তাই এই ধরনের কাজ থেকে আমার মনে হয় আমার আপনার সবার বিরত থাকা প্রয়োজন। যে যে কর্মটাই করে সেটা আরও ভালো করে করা প্রয়োজন।
এইটুকুনি, বেশি কিছু বলার নেই।